গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের প্রাতকালীন ভ্রমণে সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো দেখুন কি সুন্দর একটা প্রকৃতির কোলে এসেছি আমি, দেখার মতো। দেখেছেন? এমনি এখন তো বৃষ্টির একটা সিজন, আর গাছপালাগুলো বৃষ্টি পেয়ে একেবারে তরতাজা, একেবারে সজীব হয়ে গেছে। কি সুন্দর দেখেছেন? এই প্রকৃতি, এর ভিতরে যদি আপনি না আসেন, না মেশেন, তাহলে কিন্তু আপনি জীবনের বড় একটা অংশ মিস করবেন। শুধু টাকা পয়সা উপার্জন এবং সংসার জীবনযাপন, এটা যদি করেন, আপনার লাইফের বড় একটা পার্ট আপনি মিস করবেন। আপনি সুযোগ পেলেই, সময় পেলেই আপনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যাবেন, প্রকৃতির কোলে চলে যাবেন, পাহাড় পর্বত নদী নালা সবখানে আপনি যাবেন। প্রকৃতির সাথে আপনি সবসময় সঙ্গ দিবেন। দেখবেন প্রকৃতি আপনার আসল ডক্টর, মানে আসল চিকিৎসক। সে আপনার সমস্ত রোগ সে বুঝতে পারবে এবং সে আপনাকে মেন্টালি আগে ওয়েলবিং করে দিবে। আপনার এই প্রকৃতি কে না ভালোবাসে? দেখেন কত সুন্দর একটা প্রকৃতি, এইভাবে আছে এখানে সাজানো গোছানো, কিন্তু আমরা আসি না। কেন আসি না? আমরা এর মূল্য বুঝি না। আমরা শুধু কি মূল্য বুঝি? চাকরি করতে হবে, আয় করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, আর কি বিলাসিতা। কিন্তু আপনি কি জানেন, আপনার যতই আয় করুন আর যতই পাহাড় জমান, আপনি একসময় যখন অসুস্থ হয়ে যাবেন, তখন ওই অসুস্থতার পিছনে ব্যয় হয়ে যাবে। তাই বলি যে সময় থাকতে সব কিছুর মূল্য দিতে হবে। আপনি শুধু খাচ্ছেন আর ঘুমাচ্ছেন আর চাকরিতে যাচ্ছেন, এতে কি হচ্ছে? আপনার শরীরের যত কোলেস্টেরল আছে, তারপরে যত আছে, গ্লুকোজ আছে, সব জমা হচ্ছে, কার্বোহাইড্রেট জমা হয়ে আপনি আস্তে আস্তে আপনি একটা ভবিষ্যৎ একটা ডেঞ্জারের দিকে চলে যাচ্ছেন। তো আমি বলবো যে আপনারা প্রত্যেক দিন সকাল সকালে ঘুম থেকে উঠে এই প্রকৃতির মাঝে না হোক, আপনার আশেপাশে যে এলাকায় আপনার হাঁটার মতো জায়গা আছে, আপনি সকালে বিকালে দেখুন কীরকম আমাদের কীরকম অবস্থা। আমি তো এখানে এখানে আসছি একা, ওইদিকে সবাই হাঁটতেছে। তো পরিশ্রম যদি না করেন, আপনার শরীরের ভাইটাল যে অর্গান, ও কিন্তু ঠিক থাকবে না। আমাদের শরীরের ভাইটাল যে মানে মেশিন, সেটাকে বলে কি হার্ট। হার্ট হচ্ছে তার ব্লাড পাম্পিংয়ের মাধ্যমে ভাইটাল অর্গানগুলোতে ব্লাড পৌঁছে দেওয়া। যখন দেখবেন তার এই হার্ট ঠিকমতো কাজ করছে না, হার্ট যখন ঠিকমতো কাজ করবে না, তখন দেখবেন ব্লাডের যে ফ্লোটা বিভিন্ন অর্গানে পৌঁছে দিতে পারবে না, তখন কিন্তু আপনার সিক লেভেল শুরু হয়ে যাবে। আজকে এই হাতে কনকন, ঘাড়ে কনকন, পায়ে সনসন, তার মানে কি ব্লাড সার্কুলেশন হচ্ছে না ওই সমস্ত অর্গানে। ব্লাডগুলো ঠিকমতো পৌঁছাতে পারছে না। আপনার একটা মেশিন যদিও ফেলে রাখেন, সেই মেশিনের মানে কোনো না কোনো পার্টস আস্তে আস্তে বিকল হবে। এই জন্য মেশিনকে সচল রাখতে হয়। প্রত্যেকদিন আপনি দৌড়াবেন, সকালে বিকেলে দৌড়াবেন, ঝাঁপাবেন। দেখবেন আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যদি মুভমেন্ট থাকে, আপনি ফিজিক্যালি ফিট থাকবেন আর মেন্টালি তো ফিট থাকবেনই। এই কায়িক পরিশ্রম করলে আপনার ঘুম ভালো হবে। আমাদের শরীরে মেলাটোনিন যে হরমোন, এটা একটু পরিশ্রম করলেই ওইটা সিক্রেশনটা বাড়ে। আর সবসময় নির্দিষ্ট টাইমে ঘুমাতে যাবেন। আজকে রাত 10টায় গেলেন, পরের দিন রাত 1টায় 2টোয় গেলেন, হবে না। তাহলে কিন্তু ওই হরমোনটা মেলাটোনিন, ওটা কিন্তু ঠিকমতো সময় ব্রেন সিগন্যাল পাঠাতে পারবে না যে আজকে সে কখন ঘুমাবে। এই জন্য তাদের ইনসোমেনিয়া দেখা দেয়। তো যাই হোক, এটাও ছিল আজকে সকালের একটা টিপস। যাদের ঘুম কম হয়, আপনারা সঠিক সময়ে ঘুমানোর অভ্যাস করেন। যতই কাজ থাকুক, দেখবেন আপনার ঘুম ভালো হবে। আপনি ফিজিক্যালি একদিকে ফিট থাকবেন, মেন্টালিও ফিট থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অ্যাজ এ ডক্টর আমি সবার কাছে সবসময় মঙ্গল চাই, সবাইকে উদ্বুদ্ধ করি যেন আপনারা কাজের পাশাপাশি শরীরকে সুস্থ রাখার জন্য অন্তত শরীরকে ভালোবেসে এই কাজটুকু করবেন। সকালবেলা ঘুম থেকে ওঠা এবং প্রত্যেকদিন শরীরচর্চা করা। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। অবশ্যই আমার এই ভিডিও দেখে যদি আপনারা একটু এরকম করে আপনাদের শরীরকে ভালোবাসতে শেখেন, শরীরকে যত্ন করেন, তাহলে আপনারা সুস্থ থাকলে আমিও সুস্থ, আমিও মানসিকভাবে সুস্থ বা তৃপ্তি পাবো। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।